50 বছরের গৌরবময় পথ চলা উদযাপন করল ট্যাক্সেস অর্গানাইজেশন। আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল সংগঠনের স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘদিনের কর্মকাণ্ড, প্রশাসনিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা প্রশাসনিক পরিষেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সরকারি কর্মীদের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং প্রযুক্তি নির্ভর পরিষেবা ব্যবস্থার প্রসারে বিষয়েও মত প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্বর্ণ জয়ন্তীর এই আয়োজন সম্পন্ন হয়। যারা এদের সাথে যুক্ত হয়েছে, ট্যাক্সের সাথে যারা অফিসিয়াল আছেন, তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের যাতে আরো বেশি সক্ষমতা বৃদ্ধি হয় তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। সোগা পোর্টাল সেটাকে ইউজ হচ্ছে, সেখানে প্রফেশনাল ট্যাক্স অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে। মাসিক রিটার্নের পরিবর্তে মাসিক রিটার্নের অনেক সময় সমস্যা হয়, তো সেই জায়গায় বার্ষিক রিটার্নের ব্যবস্থা করা হয়েছে। If I am not wrong, what they have given me the written যাতে ব্যবসায়ীরা সময় ও প্রশাসনিক ব্যয়, এতে করে অনেক সময় কম লাগবে। আমাদের সরকারের একটা স্পষ্ট নীতি যে কর, সব করদাতাকে সম্মান, আর কর ফাঁকি যারা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এটা করতেই হবে, উপায় নেই। আমি কয়েকবার দিল্লিতে যখন বিভিন্ন বিষয়ে এই বিষয়ে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজিও ছিলেন, আমাদের ফিনান্স মিনিস্টারও ছিলেন, সেখানে অন্যান্য মিনিস্টাররা সেখানে বলেছেন যে মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন আমরা চালু করেছি। এটা অবশ্যই যেন কর ফাঁকি যাতে না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। এবং কিভাবে কর ফাঁকি দেওয়া হয় তার কয়েকটা আমার মনে আছে এখন দিল্লিতে দেখানো হয়েছে, যেটা সহজ সরলভাবে আমরা যদি দেখি বোঝা যায় না। তো ওখানে কয়েকটা ইনসিডেন্ট দেওয়া হয়েছিল, ইনসিডেন্ট দিয়েছে কিভাবে কর ফাঁকি দেওয়ার ব্যবস্থা। তো এইগুলো আমরা ওখানে রাখার পর আমরাও সচেতন হয়েছি এবং এই বিষয়গুলো অফিসাররা জানেন। 5 দশকের গৌরবের পর এবার আগামী দিনের নতুন লক্ষ্য কি বার্তা দিল ট্যাক্সেস অর্গানাইজেশন, নজর থাকবে সেই দিকেই।